আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকে আমি আমাদের বিক্রমপুরের আমাদের লৌহজং উপজেলা থেকে আমাদের পার্শ্ববর্তী উপজেলা টঙ্গীবড় উপজেলার দিকে যাব। আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু ছোটো ভাই ব্রাদাররা ওরা এখানে আসছে ওদের সাথে দেখা করতে। তো আমি এদের বাসার থেকে বের হয়েছি। তো একটু আকাশের অবস্থা ছিল দুপুরের পরপর বিকেল সময়টা রোদ একটু কম কম ছিল। তো এই যে হাঁটতে বের হয়েছি আমাদের বাসা থেকে। আর এটা তো ওই যে আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। এদের বাসায় আমসত্ত্ব শুকাতে দিয়েছিল। আর এই যে বিশাল একটা পুকুর, আর ওই পাশে এই পুকুরের বাম পাশে আর একটু আগালে এখানে বড় একটা দিঘি আছে। আর এই যে বিকালের পরিবেশ, রোদ প্রায় নেমে এসেছে এরকম একটা অবস্থা। তো এই যে চারদিকে গাছপালা তো অনেক সুন্দর। এ তো সব গ্রামে এরকম দেখা যায়। তো পথে বের হয়ে গেছি, চারদিকে এর পথের দুই পাশে গাছপালা। আর তখনও তো আসলে গরমের সময়, কোরবানি ঈদের পরপর। তো যার কারণে এখনও পর্যন্ত গরম সময় পানি ওইরকম এখনও আসে নাই, বৃষ্টিপাতও ওইরকম হয়নি। বৃষ্টির জন্য সবাই খুব অপেক্ষা করছে, আক্ষেপ করছিল। আর আমাদের বিক্রমপুরে যেটা হয় কি, ঘরের ক্ষেত্রে এই যে দেখেন কাঠের ঘরও আছে, আবার কিন্তু বিল্ডিং ঘরও আছে। যারা ঐতিহ্য যারা পছন্দ করে তারা কিন্তু অনেকেই, বেশিরভাগই হচ্ছে যে আমাদের কাঠের ঘরে, কিছু কিছু ক্ষেত্রে বিল্ডিং করা হয়। এই দেখেন এখনও পর্যন্ত মানুষ প্রতিটা ঘর কিন্তু প্রচুর টাকা করে খরচ করে এখানে কাঠের ঘর তৈরি করা হয়। একটা কাঠের ঘর ছোটোখাটো হলেও কমপক্ষে এটা 2 লাখ টাকা হবে না। কারণ যদি বিক্রমপুরে কেউ আমার ভিডিও দেখে তা আমাকে অবশ্যই আমার সাথে দ্বিমত পোষণ করবে। মিনিমাম আপনার নর্মাল কাঠ যদি এটা বলে হচ্ছে যে রেন্ট্রি করই গাছ দিয়েও যদি আপনি ঘর বানান, কমপক্ষে 2 লাখ টাকা লাগবে। তবে যেটা হচ্ছে দেখি যে আপনার বসবাস করার জন্য সুন্দর একটা ঘর যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম 5 লাখ টাকা খরচ। এমনকি আমাদের বিক্রমপুরে যেটা কোটি টাকার ঘরও আছে, মানে 1 কোটি টাকা বিল্ডিংয়ে নয়, একটা কাঠের ঘরে। কারণ অবশ্যই ঘরগুলা সুন্দর কারুকার্য করা। আর এই যে বলতে বলতে আমরা কিন্তু বিক্রমপুরের আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু আপনারা দেখে নিচ্ছেন। এই যে কাঠের ঘর, এগুলো ছোট ছোট ঘর, এরকম বড় বড় ঘরগুলোতে কিন্তু আরও বেশি খরচ। তো আস্তে আস্তে আমরা এখানে, এটা হচ্ছে যে বালিগাঁও ব্রিজ বলে। আর এইখান দিয়ে আমাদের বিশেষ করে আমাদের লৌহজং থেকে এই বালিগাঁও, এই যে এই খালটা দিয়ে একটা একটা নদীর মতো, এই খালটা দিয়ে আগে ঢাকা থেকে লঞ্চ চলাচল করতো, আমাদের বাপ চাচাদের মুখে শুনেছি। তো ওই পাশে হচ্ছে আমাদের লৌহজং, আর এই পাশটা দক্ষিণ পাশে কিছুটা লৌহজংয়ের অংশ আছে। আর এটা বাকিটা গিয়ে পড়েছে হচ্ছে টঙ্গিবাড়িতে। এইখানে এটা হচ্ছে বালিগাঁও বাজার। এটা বেশ বড় একটা বাজার, প্রায় 1 কিলোমিটারের কম অথবা বেশি হবে। তো আমার মনে হয় যে এটা 1 কিলোমিটারের থেকে বড়ই হবে। কারণ বাজারটা শুরু হয় তো শেষ হয় না, আর এরকম কোনো কিছু নেই যা পাওয়া যায় না। আর এখানে যে বলছিলাম বিক্রমপুরে কাঠের কথা, আপনার এই যে ভ্যানে করে যে কাঠ নিয়ে যাচ্ছে, এটাকে লোহা কাঠ বলে। আর এখান দিয়ে যে সমিল আছে, এগুলাকে বিশেষ করে সেগুন কাঠ, বার্মাটিক সেগুন বা নাইজেরিয়ান সেগুন, এগুলা আনা হয়। তারপর হচ্ছে যে শাল, এগুলো এনে এখানে আহ, এখানে সমিলে এখানে করে যেগুলো ফাড়া বললে যে কাঠ ফাড়ার পরে তারপরে এগুলো হচ্ছে যে কাঠের ঘর তৈরিতে বিভিন্ন অংশে এখানে ব্যবহার করা হয়। আর এখানে আমাদের টঙ্গীবাড়ি এখানে বলই জামে মসজিদ, এই মসজিদটা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি। এটা অনেক সুন্দর দেখতে এবং অনেকটা ফটোজেনিক, খুব সুন্দর, ছবিতে খুব সুন্দর আসে। এই সামনে থেকে কতটুকু ভালো লাগলো। তো এই যে আমরা হচ্ছে যে দুপুরের পর দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু পরে বের হয়েছিলাম। আর এই তো অবস্থা, চারিদিকে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। অনেকে
দেখা যাবে যে এটা আগেই ভিডিও কিন্তু স্কিপ করে গেছে। তো শেষ পর্যন্ত না দেখলে আসলে অনেক কিছুই কিন্তু আমরা মিস করে যাই। আর এই জায়গাটা হচ্ছে এটা চান্দের বাজার। চান্দের বাজারটা আমাদের কাছে ছোটোবেলায় এটা বিশেষ কারণে পটকা পটকা কেনার জন্য এই বাজারটা আমাদের কাছে খুব ফেমাস ছিল। আর এই দিক দিয়ে সোজাসুজি গেলে এই রাস্তা ধরে সোজাসুজি গেলে হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ সদর। এই পাশে দেখতেছেন যেগুলো হচ্ছে আলু স্তূপ করা, এগুলাকে হচ্ছে যে কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হবে। সোজাসুজি গেলে আমাদের মুন্সিগঞ্জ সদর, আর এখান থেকে বামে গেলে হচ্ছে যে টঙ্গিবাড়ি। তো বামে মোচরটা আমি আসলে আপনাকে দেখাচ্ছি না। এখন ওই বামে মোচর নিয়ে আরেকটা অটোতে করে আমরা যাচ্ছি হচ্ছে টঙ্গিবাড়িতে একটা বাজারে, যেখানে আমাদের ছোটো ভাইদের সাথে সাথে মিট আপ হবে। তো আমরা বেশ ভালো একটা সময় পেয়েছি। ওই যে একই দেখলেন, একই সাথে কিন্তু কাঠের ঘর এবং একই সাথে কিন্তু বিল্ডিং। আর এদিকে দেখতেছিলাম যে খেজুর গাছ, বেশ সুন্দর সুন্দর খেজুর, দেশি খেজুর কিন্তু ধরে আছে। বেশ ভালোই লাগতেছিল। আর এই উপজেলাতে টঙ্গিবাড়ি এবং মুন্সিগঞ্জ সদরে আমাদের এই দুইটা উপজেলায় ফসলের কিন্তু ব্যাপক চাষ হয়। আমাদের লৌহজং সিরাজদিখান এইখানটাতে এই দুইটা উপজেলায় আলুর চাষটা একটু বেশি। অন্যদিকে হয় টঙ্গিবাড়ি সদরেও হয়, কিন্তু টঙ্গিবাড়ি সদরে সবজির ঝোঁকটা বেশি। আমাদের লৌহজং এবং সিরাজদিখান উপজেলায় আলুর দিকে ঝোঁকটা বেশি। তো একটা জিনিস হচ্ছে কি, অনেকে হচ্ছে ভিডিও স্কিপ করে যায়, কিন্তু একটা ভিডিওতে এখানে প্রত্যেকটা জায়গায় দেখার মতো কিন্তু জিনিস আছে। হ্যাঁ, এই যে প্রকৃতি দেখার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। তো এই যে বিভিন্ন জায়গা, এক এক জায়গায় বাজার, গ্রাম, সবটা কিন্তু এক এক রকম, সব কিন্তু একরকম না। তো বলতে বলতে আমরা আমাদের নির্ধারিত গন্তব্যে এখানে চলে এসেছি। এখানে যে তালের শ্বাস বিক্রি করতেছিল, এটা দেখতেছিলাম। তো ওদের সাথে মিট আপ হয়েছে, দেখা সাক্ষাৎ করে, ওইটার ভিডিও করা হয়নি। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।